আশা করি দেখে বুঝতে পারছেন না এটা কিসের রান্না। খেতে কিন্তু দারুণ টেস্টি। কিভাবে করলাম দেখে নিন। একদম সহজভাবে রান্না আমি করি, সেটা সবাই জানেন। পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা একসাথে তুলে দিলাম সর্ষের তেলের উপর। ভাজতে আর সময় দিইনি। তার মধ্যে দিলাম আদা পেঁয়াজ রসুনের বাটা, পরিমাণ তো দেখতেই পাচ্ছেন, আর দিলাম সামান্য নুন। হলুদও দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করেও কষাইনি, অল্প কষানোর পর কয়েকটা চিংড়ি মাছ, অল্প করে মাছের ডিম আর এক পিস রুই মাছকে আমি ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে নেব। আর দেব একটু কাঁচা তেল। রুই মাছটা একটু পরে দিলাম, অল্প রুই মাছ দিয়েছি। অনেক ছিল মাছ, কিন্তু বেশি দিলে ডিমের স্বাদটা চলে যাবে, তাই একটু করলি এদিক ওদিক এপিট ওপিট করার পরেই দিয়ে নিলাম জল। ব্যাস, এই রান্নাতে কিন্তু আর কিচ্ছু লাগবে না। শুধু নামানোর আগে কাঁচা সর্ষের তেল কিন্তু দিতে ভুলবেন না। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, আর একটু রঙের জন্য দিয়েছি ঝাল লঙ্কা আর গুঁড়ো কাশ্মীরি লঙ্কা সামান্য, একটু ঝাল, শুধু নুন। এটার পরিমাণটা দেখে নিলেই বাজিমাত। রুটি খাওয়ার জন্য তৈরি একদম অতি সুস্বাদু একটি রান্না। মাছের ডিমের এরকম একটি রান্না করবেন। আলু দিয়ে তো অনেকবার করেছেন, এভাবে একবার করে দেখবেন কিন্তু।